6টি বছর, এটা কারো জীবনের অনেক সময়। মানুষ চাকরি বদলায়, বাড়ি বদলায়, মানুষ বদলায়, কিন্তু আমি 6 বছরেও বদলাইনি। আজও আমি সেই ছোট্ট মেয়েটি যে হঠাৎ পিছনে ফিরে তাকিয়ে ভাবে, মা কোথায়, বাবা কোথায়। আজও মনে হয় এই তো সেদিন তোমরা ডাক দিলে, তোমাদের ছোট্ট মেয়েটি কোথায়, এসো ছোট্ট মেয়েটি এখানে বসো। কিন্তু সত্যি হলো, তোমাদের ডাক আজও আমি শুনি। শুধু তোমাদের অস্তিত্ব শুনি না, শুধু শুনি শূন্যতা, চিৎকার করা শূন্যতা। মা বাবাহীন মেয়েকে মানুষ যত খুশি কথার আগুন ছুড়ে দেয়। মানুষ খুব বদলে গেছে, বাক্যের মধ্যে আগুন, জিহবার ডগায় কাঁটা, আর চরিত্রে দয়া নেই। মানুষ আজকাল কথায় কথায় ছুরি মারে, যেন সামনে থাকা মানুষটা রক্ত মাংসের নয়। আর মা বাবাহীন এই ছোট্ট মেয়েটাকে দেখে তারা ভাবে, একে তো ধাক্কা দিলেও কেউ নেই, বকা দিলেও কেউ নেই, চুপ করানোর কেউ নেই, একে নিয়ে কথা বললে কেউ বাধা দেবে না। তাই যত পারে ততই বলে, ততই কেটে দেয়, ততই রক্ত ছড়ায়। কথা দিয়ে, হ্যাঁ, শুধু কথার আঘাতে, মানুষের মুখের ছুরি দিয়ে। কেউ ভাবে না এই ছোট্ট মেয়েটির বুকের ভিতর রক্তক্ষরণ হয়। মানুষ ভুলে গেছে, অনাথরা পাথর নয়, মা বাবাহীন মেয়ের বুক ইটের নয়, লোহার নয়। এটা কাগজের মতো নরম, ফুলের মতো ভঙ্গুর, কাচের মতো টুকরো টুকরো। যখন কেউ বলে, তুই তো একা, তুই কি করতে পারবি, তোর কিসের দাম, সে প্রতিটা কথার ভেতর যে বিষ লোকায়, তা আমার হৃদয়ের ভেতর রক্তক্ষরণ ঘটায়। আমি মানুষের এই কথা কাটা হাসি মুখে গিলে ফেলি, আর ভিতরে ভিতরে মরে যায় রোজ নিঃশব্দে। মা ও বাবা, যদি তোমরা দেখতে তাহলে বুঝতে, একটা ছোট্ট মেয়ের বুক কিভাবে কথার আঘাতে ধীরে ধীরে নীল হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত মাখা হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে বলি, তোমরা তারা হয়েছ বলেই সবাই সাহস পেয়েছে। রাতে আকাশে তাকালে তোমাদের খুঁজি, তারার মধ্যে, চাঁদের আলোয়, রাতের নীরবতায়। আমি তখন বলি, এই জন্যে মানুষ এত সাহসী। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, তোমরা আকাশে বলে মানুষ আজ আমাকে কাটার মতো ব্যবহার করতে ভয় পায় না। তোমরা বেঁচে থাকলে কেউ পারতো, তোমরা সামনে থাকলে কেউ আমাকে এভাবে কাঁদাতে পারতো, কেউ এভাবে আঘাতে দিয়ে বুক চিরে দিতে পারতো না। তোমরা থাকলে কমপক্ষে 2টা শক্ত হাত আমার মাথায় থাকতো, কমপক্ষে 2টা বুক আমাকে আগলে রাখতো, কমপক্ষে 2 জোড়া চোখ দেখে ফেলতো মানুষের কথার নিষ্ঠুরতা। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে দূরে নিয়ে গেছেন। একটা সত্য আমি বুঝি, যদি তোমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মানুষ তোমাদের ছোট্ট মেয়েকে আঘাত করতে সাহস পেত না। হয়তো এই জন্যই আল্লাহ তাআলা
তোমাদের তুলে নিয়েছেন আমার মাথার উপর থেকে। তোমরা দুজন যদি দেখতে মানুষ আমাকে কিভাবে কেটে দেয়, হ্যাঁও করে, অবজ্ঞা করে, ঠাট্টা করে, তোমাদের বুক ভেঙে যেত। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, তোমাদের অসহ্য কান্না আল্লাহ তাআলা হয়তো দেখাতে চায়নি, তাই তারা তোমাদের নিয়ে গেছেন যেখানে আঘাত নেই, হতাশা নেই, কেউ কারো ছোট করে না। পৃথিবী আমার উপর যত আঘাত করুক, বড় বোন আজও রেখে যাওয়া তোমাদের ফেরেশতা। তোমরা চলে গেলে আমি সত্যি একা হয়ে যেতাম যদি না বড় বোন থাকতো। সে আমার মাথায় হাত রেখে আজও বলে, তুই ভেঙে পড়বি না। যখন আমি ভেঙে গুঁড়ো হয়ে যাই, সে আমাকে জোড়া লাগায়। যখন আমি পড়ে যাই, সে আমাকে টেনে তোলে। যখন মানুষ বিষাক্ত কথা ছুড়ে দেয়, সে আমার কাঁধে হাত রাখে। তোমাদের রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার এই মানুষটা। তবু মানসিক রক্তক্ষরণ থামে না। মানুষ ভাবে চোখের জল মানেই কাদা, কিন্তু আমি শিখেছি চোখ শুকনো রেখে মানুষ ভিতরে ভিতরে কেমন করে মরে যেতে পারে। হাসি মুখে দাঁড়ানো মানুষ ভেতরে কিভাবে চিৎকার করে কাঁদে তা কেউ জানে না। আমার দুঃখটা লোক দেখানো না, আমার যন্ত্রণা শব্দে প্রকাশ পায় না, কারণ মানুষের কাছে আমার কান্নার মূল্য নেই। আমি কাঁদলেও তারা হাসে, আমি চুপ থাকলেও তারা আঘাত দেয়। আমি আল্লাহর দিকে তাকিয়ে বলি, তোমাদের দুজনকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের দরজা দান করুন, আমিন। আমার দোয়া প্রতিদিন একই, আল্লাহ তাআলা তোমাদের যেখানে রেখেছে তোমাদের দুজনকে যেন শান্তিতে থাকে। মা যেন জান্নাতের বাগানে হাঁটে, বাবা যেন ফেরেশতাদের সাথে বসে থাকে। আমি এইটাই চাই, তোমরা যেন ভালো থেকো। এই দুনিয়া আমি যতই রক্তক্ষরণ হোক, তোমাদের যেন না লাগে, তোমাদের যেন না কাঁদায়। আমি শুধু জান্নাতে গিয়ে আবার তোমাদের কোলে মাথা রাখতে চাই। সেই আশাতে আমি আজও বেঁচে আছি। মা ও বাবা, তোমরা আকাশে আলোর দেশে, শান্তির ওপারে, আর আমি এখানে মানুষের কথার ছড়ি সামলাই। তবু বেঁচে আছি কারণ তোমরা চাইতে আমি বাঁচি। এই পৃথিবীর মানুষ আঘাত করুক, আমি হেরে যাব না, কারণ আমার বুকে আছে দুটি নাম, মা ও বাবা। আর সেই নামই আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, যেন আমি একদিন আবার তোমাদের কাছে ফিরে যেতে পারি। এই পৃথিবী যত আঘাতই করুক, আমি হেরে যাব না, কারণ আমার বুকে আছে দুটি নাম, মা ও বাবা। আর সেই নামই আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, যেন আমি একদিন আবার তোমাদের কাছে ফিরে যেতে পারি, তোমাদের বুকে মাথা রেখে বলতে পারি, মা ও বাবা।